কৃষ্ণাঙ্গ একটি মেয়ে ছোট্ট একটি চাকরির আশায় বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। প্রায় সকল রেস্টুরেন্টের মালিকের একই কথা, আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন নেই, তুমি বরং অন্য কোথাও খুঁজে দেখো। কৃষ্ণাঙ্গ মেয়েটি হতাশ হয়ে অন্য রেস্টুরেন্টে যায়। এভাবে একদিন চাকরি পেয়ে গেল রেস্টুরেন্টে। মালিক প্রথম দিনই তাকে বলে দিল কখনো দেরি করে আসা চলবে না, তাহলে চাকরি বাতিল। সব কিছু মাথায় রেখেই মেয়েটা কাজ করে যাচ্ছে রেস্টুরেন্টে। খাবারের অর্ডার নিচ্ছে, তারপর খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে। খাওয়া শেষ হওয়ার পর টেবিল পরিষ্কার করছে। কাজের কিছু অদক্ষতায় বকাও খাচ্ছে প্রায় প্রতিদিন। মেয়েটি বেশ হাসি মুখে সবকিছু সহ্য করে যাচ্ছে। কখনো হয়তো কোনো কাস্টমারের সামনে গিয়ে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে। কাস্টমার প্রচণ্ড রেগে নালিশ করেছে মালিকের কাছে। মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় মালিককে সরি বলে কোনোভাবে পার পেয়ে গেছে। গায়ের রং কালো বলে সম্ভবত রেস্টুরেন্টের অন্য ছেলেরা তাকে খুব একটা পাত্তাও দেয়নি। কোনোদিন তার সহকর্মীর জন্মদিনে তার বাসায় গেল। কেক কাটার পর যে খাবার দেওয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখল কালো মেয়েটি সেটি একদমই খেতে পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করলো খাবারের সমস্যা কিনা। কালো মেয়েটি বলল না, পেট ভরা তাই খেতে পারছে না। কোনোদিন হয়তো রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীদের সাথে কম দামি গাড়িতে করে কোথাও ঘুরতে গিয়েছিল কালো মেয়েটি। কম দামি গাড়িতে বেশ কষ্টও হয়েছে তার। মুখ খুলে কিছু বলেনি কাউকে। সবকিছু চেপে গেছে আর ভেবে নিয়েছে আমি অন্য 10টি মানুষের মতোই মানুষ, তারা পারলে আমি কেন পারবো না। দিন হয়তো এভাবেই যাচ্ছিল। একদিন তার সহকর্মী কেউ একজন দেখলো যে কালো মেয়েটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আড়াল থেকে 6 জন বিশালদেহী মানুষ তাকে ঘিরে রাখে। রেস্টুরেন্টে শুরু হলো গুঞ্জন, কানাকানি। এভাবে ঘটনাটা চলে যায় সাংবাদিকদের কাছে। বেরিয়ে আসে কালো মেয়েটির পরিচয়। সবাই জানতে পারে কালো মেয়েটি প্রেসিডেন্টের মেয়ে। তারপর দেশে দেশে আলোচনা ওঠে, নিউজ হয়। বিশ্ব জেনে যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট্ট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে একটা রেস্টুরেন্টে কাজ করছেন। গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের মার্থাস ভিনিয়ার্ড নামের একটি দ্বীপের ওই রেস্টুরেন্টে কাজ নিয়েছেন তিনি। সামুদ্রিক খাবার আর মিল্কশেকের জন্য বিখ্যাত ওই রেস্তোরাঁটি। ওবামা স্বয়ং ওই রেস্তোরাঁয় খেতে বেশ পছন্দ করেন। স্বাবলম্বী হয়ে ওঠার জন্যই সাশা এই কাজ শুরু করলেন বলে জানা গিয়েছে। অনেকদিন পর্যন্ত সাশার সহকর্মীরাও তাকে চিনতে পারেনি। পরে রেস্টুরেন্ট ঘিরে সার্বক্ষণিক 6 জন গোয়েন্দার অবস্থান বিষয়টিকে স্পষ্ট করে তোলে। সে সময় বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেছিলেন, সন্তানদেরকে একটা বয়সের পরে রাজকীয় বিলাসিতা ছাড়তে বাধ্য করেছি, কারণ তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে, অন্য 10টা মানুষের মতোই বাঁচতে শিখতে হবে তাদের। একজন প্রেসিডেন্টের কন্যা হওয়া সত্ত্বেও সাশা ওবামা একটি সাধারণ রেস্তোরাঁয় কাজ করতে লজ্জাবোধ করেননি। অথচ আমরা মধ্যবিত্ত পরিবারের হয়েও যেমন তেমন কাজ করতে লজ্জাবোধ করি। কাজ করলে কখনো আত্মমর্যাদা কমে যায় না, বরং বৃদ্ধি পায়। সবকিছুর আগে আমাদের চিন্তা ভাবনা বদলানো উচিত, তাহলে বদলাবে সমাজ, বদলাবে দেশ।